বৃহস্পতিবার রাতে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড গোটা এলাকা, ভেঙে গেল একাধিক আম গাছ, উড়ে গেল গোটা পোল্ট্রি ফার্ম। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। মাথায় হাত পোল্ট্রি চাষি থেকে শুরু করে আম চাষিদের। এই ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকার। গোটা শান্তিপুর এলাকা জুড়ে রয়েছে প্রচুর আম বাগান এবং বেশ কিছু সংখ্যক পোল্ট্রি চাষি, যারা সারা বছর এই চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করেন। বৃহস্পতিবার সন্ধ্যা নামতে না নামতেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। প্রথমে ঝোড়ো হাওয়া শুরু হয়, দেখা যায় ঝিরিঝিরি বৃষ্টিপাত। এরপর আচমকাই কয়েক সেকেন্ডের জন্য দমকা হাওয়া শুরু হয়। সেই দমকা ঝড়ে সর্বশান্ত হয়ে যায় পোল্ট্রি চাষি এবং আম চাষিরা। পোল্ট্রির ঘর ভেঙে পড়ে হুড়মুড়িয়ে, পাশাপাশি ভেঙে যায় প্রচুর আম গাছ। আম বিক্রি করার সময় একেবারে আসন্ন, তারই প্রাক্কালে এই বিপুল ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছেন না চাষিরা। এই টাকা তারা কিভাবে তুলবেন আর আগামী দিনে সংসারই বা কিভাবে চলবে সেটা বুঝে উঠতে পারছেন না তারা। এক পোল্ট্রি চাষি এবং এক আম চাষির দাবি, যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ভরপুর করা কিছুতেই তাদের পক্ষে সম্ভব নয়। ঋণ করে তারা এই চাষ করেছিলেন। সরকার যদি তাদের কিছুটা সাহায্য না করে তাহলে আগামী দিনে কিভাবে সংসার চলবে তা ভেবেই ঘুম উড়েছে তাদের। হরিণঘাটা থেকে কোম্পানির লোকজন আসবে, তারা যা বলবেন তাই হবে। সরকার যদি তাদের কিছুটা সাহায্য করে তাহলে অনেকটাই উপকার হবে বলে জানান তারা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবছর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পালা চলবে বেশ কয়েকদিন। আসন্ন সপ্তাহের প্রথম দিকে এই ঝড় বৃষ্টির পালা দফায় দফায় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অল্প পরিমাণ বৃষ্টি দেখা দেবে। এই সপ্তাহের শেষের দিকে রাজ্যের প্রায় বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে জীবন ও জীবিকা বিপর্যস্ত হলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকার মালিক থেকে শুরু করে আম চাষিদের। প্রবল ঝড়ে ভেঙে পড়ে পোল্ট্রি ফার্ম, প্রচুর আম গাছ পড়ে যায়, সঙ্গে মাটিতে পড়ে নষ্ট হয় কাঁচা পাকা অনেক আম। এই মুহূর্তে কি করণীয় তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না চাষিরা। বস্তুত এই বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণ উপলব্ধি করতে দিশেহারা হয়ে পড়ছেন তারা। গুণমানের দিক থেকে মালদার আমকে জোর টক্কর দেয় নদিয়া জেলার একাধিক জায়গার আম। নদিয়ার শান্তিপুর মাঝদেয়া এলাকায় বিভিন্ন প্রজাতির আম চাষ হয়। এই সমস্ত আম রপ্তানি করা হয় জেলা তথা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায়। তারই প্রাক্কালে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল শান্তিপুর এলাকার পোল্ট্রি ফার্ম ও আম চাষিদের। এই ক্ষতি সামলে উঠতে সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তারা। খরচা মুরগির পরিমাণ 10 লাখ টাকা, দুটো ঘরের 10 লাখের উপরে খরচ হয়েছে। মানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই এখন, মানে নিরুপায় একদম, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সরকারের সাহায্য ছাড়া আর কোনো